নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমার চ্যানেল ইনকাম বুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো 1 আগস্ট 2025 থেকে ভারতের উপর আমেরিকা 25% শুল্ক চাপাতে চলেছে, যা ভারতের কাছে এক অস্বস্তির কারণ। ভারত সরকার এর মোকাবিলা কিভাবে করবে, ভারতের কি ক্ষতি হতে পারে, চলুন আজ বিস্তারিত জানবো এই ভিডিওতে। নতুন চ্যালেঞ্জের মুখে ভারত। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে 25% শুল্ক ভারত থেকে রপ্তানি হওয়া পণ্যের উপর তারা আরোপ করবে 1 আগস্ট থেকে। আর এমনটা হওয়ার মূল কারণ হলো ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্ক। রাশিয়া থেকে সরঞ্জাম এবং জ্বালানি কেনা যদি ভারত বন্ধ না করে, তাহলে মার্কিন প্রেসিডেন্ট আরও কিছু কার্যকরী সিদ্ধান্ত নিতে পারে ভবিষ্যতে। এক কথায় বলতে গেলে রাশিয়া, চীন এবং ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ব্যবসায়িক কারণ আমেরিকার মূল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন এই শুল্ক? মূলত ভারত সরকার আমেরিকার জন্য কৃষি এবং দুগ্ধজাত পণ্যের বাজার খুলতে নারাজ এবং অন্যদিকে ইউক্রেন যুদ্ধ আবহে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ডিফেন্সের দ্বিপাক্ষিক যে উন্নতি ভারত সরকার করে চলেছে রাশিয়ার সাথে মিলে, এবং চীনের সাথে যে ব্যবসার অগ্রগতি ভারত সরকার নিয়ে যাচ্ছে, সেটা আমেরিকার মোটেও পছন্দ না। এবং কূটনৈতিক মহল মনে করছে ভারতবর্ষের উপর আমেরিকার এটা একটা কূটনৈতিক চাপ। আসুন আমরা দেখিনি ভারতের কোন কোন খাতে এর প্রভাব পড়তে চলেছে। এই 25% শুল্কর ফলে ভারতের বিভিন্ন রপ্তানি খাতে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রথমেই আসি আমরা, ভারত থেকে প্রচুর পরিমাণে পোশাক এবং বস্ত্র আমেরিকায় রপ্তানি হয়ে থাকে, যার ফলে ভারতের বস্ত্র শিল্পগুলো ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং বহু মানুষ এর ক্ষেত্রে চাকরি হারাও হয়ে যেতে পারে। বিভিন্ন বড় বড় মেডিসিন কোম্পানি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে ব্যাপক ধস নামতে পারে, এমনটাই আশা করা যাচ্ছে। কারণ ভারতবর্ষের মেডিসিন বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছে, আমরা করোনা আবহে যেটা দেখেছি। তাই মেডিসিন সেক্টরেও একটা নেতিবাচক প্রভাব হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্টোন এবং জুয়েলারি ইন্ডাস্ট্রিতে ভারতের কাছে আমেরিকা একটি বড় বাজার। এই ক্ষেত্রেও এখানে ব্যাপক ডিমান্ড কমে আসার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সামুদ্রিক পণ্যের উপরেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর কারণ হলো ভারত থেকে প্রচুর পরিমাণে চিংড়ি, ইলিশ এবং সামুদ্রিক মাছ ও অন্যান্য জিনিসপত্র আমেরিকায় রপ্তানি হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই শুল্ক বাড়াতে সেখানকার ডিমান্ড অনেক অংশে কমে আসবে, যার ফলে মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ীরা ক্ষতির সম্ভাবনার মুখে পড়তে পারে। অটোমোবাইল সেক্টরেও কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদিও ভারতবর্ষ সেইভাবে গাড়ির রপ্তানি আমেরিকায় করে না, কিন্তু প্রচুর পরিমাণে যন্ত্রাংশ ভারত থেকে আমেরিকায় রপ্তানি হয়। এখানেও সেই ক্ষেত্রে সেটা কমে আসবে এই 25% শুল্ক আরোপ করার জন্য। এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক জিনিস, খাদ্য সামগ্রী, সৌর প্যানেল ইত্যাদি ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রচুর। অর্থনীতির উপর প্রভাব। বিশিষ্ট অর্থনীতিবিদরা মনে করছেন এই শুল্ক চাপার ফলে ভারতবর্ষের অর্থনীতির উপর এক নেতিবাচক প্রভাব পড়তে পারে, যেখানে জিডিপি 0.2 থেকে 0.6 পর্যন্ত কমে আসতে পারে এবং ভারতবর্ষের জিনিসপত্রের দামও কিন্তু অনায়াসে বাড়তে পারে। সর্বশেষ বলা যায়, ভারতের কাছে এই নতুন পদক্ষেপ একটা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও ভারত সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত। আশা করা যায় আগামী দিন ভারতবর্ষের জন্য ভালো এবং সুখবর আসবে। যদি আপনারা এই ভিডিওতে কোনো ভ্যালু খুঁজে পান, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ইনকাম বুক।